Good morning friends, welcome back to my channel to a new vlog. Happy Friday. ডেটাই ভুলে গেছিলাম ভয়েস ওভার দেওয়ার সময়। তো দেখতে থাকুন আজকের সারাদিন। হ্যাপি ফ্রাইডে, রাধে রাধে, সুপ্রভাত। ওম নমো শঙ্কর শঙ্কর শুক্লাং মহাদিতিঙ্গলকারীং সর্বপাপবিনাশং গুণাকরং দিবাকরং। ওম নমো বাজে। সকালবেলার দর্শন করিয়ে দিই, ভোগ লাগানোর পর, স্নানের পর, সাজুগুজির পর, রাধে রাধে। গোপুর দিদা এসে গেল মর্নিং ওয়াক করে। আই থিঙ্ক 9:30 বাজে। তো মনে হচ্ছে তো গোপুর দিদাই এলো। হ্যাঁ, গোপুর দিদার মর্নিং ওয়াক হলো। কপালে এবার টিপ। গোপাল মন্দিরেও গেছিল? ভালো ভালো, ঘরে গোপাল বাইরে গোপাল, তোমার তো গোপালই গোপাল, আমার মতন হয়ে গেছে। জয় গোপাল। ধোসা চিজ সবজি রেডি হওয়ার আগে একটা প্লেন ধোসা, চিজ ধোসা। এটা হয়ে গেছে। চিজ ধোসা, যেহেতু তরকারিটা হতে দেরি হচ্ছে, দেখি ভাত ভেতরটা দেখি। ওয়াও, টেস্টটা কেমন বুঝছি সেটা বল। হ্যাঁ, আমি বানিয়েছি, আমাকে খাইয়ে দিয়ে বলছে ভালো হয়েছে। সব তোমরা আছো ভালো। আলু দরানবাবুকে ওপর দিয়ে আমি ডাকলাম, একটু তিনে আসুন তো। এটাতে জল দিও মা, টাইট হয়ে গেল। তুমি যেটা শুধু চালের খাবে বললে, প্লাস্টার প্যারিসের মতন হয়ে যাচ্ছে আজকাল, এত ঠান্ডা। পরপর পরপর আসছে বাবু। মাসি তুমি কি ভেবেছো সব করে নেবো কাজ, তখন আসছো কেন গো? ঠান্ডায় জমে যাচ্ছে মনে হচ্ছে, তাই তো? এটাই তো বুঝলাম। তাহলে আমি কোথায় যাই? মা তুমি চিকেন ঢুকিয়ে দিলে, বাবু বললে আবার চিকেনটা বের করে নাও না, তোমাদের ঝামেলা থাকে না রুটির সাথে ওবেলা। আর যদি টাটকা মতো থাকে তো স্যুপ করে নেবো। একটা ধোসা শুধু চিজ দিয়ে খেলাম, দেরি হয়ে যাচ্ছে বলে দেখলাম ফ্রিজে একটা চিজ বুড়ো গোটা রাখা ছিল, ভুলেই গেছিলাম। এবারে তো ওই খানিকটা ঘষে ঘষে হলো, এবারেও তাই দেবো। চিজের মধ্যে মশলা ধোসা বানাবো। কারি পাতা সব কিছু থাকলে ফটাফট করতেও ইচ্ছা করে। ওয়াও, তরকারির গন্ধটা একদম পারফেক্ট সাউথ ইন্ডিয়ান এসছে। গতকালেও তাই, যদিও আজকে তো একটু বলতে ইচ্ছা হলো। মা তোমার যে চালের গোলা রুটিটা, সেটা একদম ঝোলা গুড় দিয়ে শীতকালে ভালো লাগে। ঝোলা গুড়, ওটা তো আসেনি এখনো। আর আমি করতে করতে চিজ ধোসা খেয়েছি, তুমি একটু গোলা রুটিটা গরম গরম খাও।
আজকে কেউ তোমরা টেবিলে খাচ্ছ না, টিভি দেখছো চালিয়ে, কি খাচ্ছে বাবু? খেলা গোলা রুটি লাড্ডু দিয়ে তরকারিতে। হ্যাঁ না, একটু খাও, এখানে বসেই খাও। এটা একটু নরম হয়ে গেল, কালকে কি সুন্দর গরম গরম সার্ভ করছি, মচমচে ছিল না। না, আলু লাগলে আলু নিও। ঘোলা ঘোলা হয়ে যায় রোজ, কিছু না কিছু আমার ক্যামেরায় লাগে। দূর বাবা, বাংলা মুভি তোমরা দেখো কিরম বেরিয়েছে না, কিশোরী কিশোরী, ওটা শুনতে খিচুড়ি লাগে। মা খিচুড়ি খাবে আর কিছু খাবে। दीदा चायो ना है, क्या बात है। হ্যাঁ, এটা হয়তো তুই লাস্ট খেলে তাহলে, তাই তো? কারণ ওটাও অনেকটা বড় করে দিলাম তো তোমার। আবার একটু দেরি হবে, তোমরা ওই বাড়িতে যেতে হচ্ছে না। কোন বাড়ি সেটা? আবার অফিস তো জানতাম, আবার এই অফিসটা মুছে আসতে হচ্ছে। হ্যাঁ, সেটা বাড়ি কোথা থেকে হলো? সব কিছু দাঁড়িয়ে থাকতে হয়নি তো, সব কিছু রেডি ছিল, পাতা পুঁতি পাতা পুঁতি। এরপর জলখাবারের পর আর কি মা রান্না শুরু করলে। আমার আর মাকে দেখানো ব্লগ সবসময় ভিডিও দেখানো হয় না। এই যে মা চলে এলো দুপুরে রান্না সেরে, আর আমিও তারপরে অন্য কাজে চলে এসেছিলাম। এবারে আমিও ভোগ লাগাবো, মাও জবটা করে নেয় দিনের বেলাতেই। পরমান্ন রেডি এলো, দর্শন করিয়ে দিই আমাকে বুকে। কিছুতেই আগের মতো 1-1:30টাই হচ্ছে না কেন বাবা। হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। রোববারের থাকা চিকেন শুক্রবার হচ্ছে আবার, সেই জন্য তুই খাচ্ছিস, আমিকে একটু চাকতেও দিলি না। না রে বাবা, মজা করছি। এই ফলটা কবে থেকে কাটা কেন গো? আজকে তাহলে কি ফল কাটা হয়েছে না? এটা বাবুর ডিম। যাই হোক, ট্যাংরা মাছ বড়ি দিয়ে মিক্স সবজি, আর বাবুর চিকেন কষাটা কেমন হয়েছে দিদাকে রিপোর্ট দাও, যে করে তাকে রিপোর্ট দাও। আবার আজকে তাও 2:30টার মধ্যে মুখ নড়ছে তোদের, খাওয়াটা শুরু হলো। 2 থেকে 2:30টায় খেতাম, এখন 2:30টায় তাও মুখ নাড়ছি আমি, তাই তো। আজকে আবার কি খাওয়া? মিষ্টি ডেজার্ট। সেই দুপুরবেলা থেকে ছেলে ডেজার্ট করছে, লাস্টে আমি উদ্গ্রীব হলাম যে না, ও তো পড়ায় ঢুকে গেছে মনে করে। দেখি বলি আনা ডেজার্ট আনা খাই, এটা শীতকালে মিষ্টি মিষ্টি ব্যাপারটা না আসে মনের মধ্যে। হ্যাঁ, ছেলে বড় নামই দইয়ালা, বাবার অপেক্ষা করতে হয় না আমাদের। ডেজার্ট ফেজার্ট ছেলে বড় হয়েছে, আমি কে এলো আবার? না না, রেকর্ডিং। কি হাঁড়ি সন্দেশ পছন্দ, ওনারা ঘটির মতন, সেটা কোনটা? বললে বাবা এই যে
এইটা কি যেন নাম বললি, কি ধনী কা কি যেন বলে, বালুশাহী। বালুশাহী। চলো সব শাহি শাহি একটু। গরম কোনটা? এইটা ডেজার্ট আবার গরম? সবে সবে কাছাকাছি দোকান নাকি রে ভাই? বানিয়েটাই বানা দিচ্ছে নাকি? ভালো না? দইওয়ালা কি বললাম ওর মতো না, মিষ্টি সিঙ্গারাও এরকম হয়, বাইরেটা তেল তেলে। ওই লবঙ্গগুলো দিয়ে না আরো মিষ্টি থাকে, এটা ভালো। হয়তো ডেজার্ট মানে ডেজার্ট ডেজার্ট ব্যাপারটা। আমাকে দেখতে হয় বালুশাহী। এটা আনা হলো না, প্যাকেট ধরেই খাচ্ছি, বালুশাহীটা খাই। মিষ্টিওয়ালা দইওয়ালা। আমি বালুশাহীটা কখনো খাইনি, এটা ঠিক কথা, এটা নতুনত্ব ঠিক করেছি, বাকিগুলো সবাই সবটা খায়। অ্যাকচুয়ালি নলেনগুলোর কিছু খেতে চাইলে এই হাঁড়ি সন্দেশটাই, কারণ ওরা মিষ্টি দোকান ঘুরে বেড়াই না, আমি অনলাইনেই এখন বেশ ভালো হয়েছে। এর মধ্যে ওই দেশে ঘি দেওয়া। আমি যখন ধোনি বালুশাহী দিয়ে সেলিব্রেট করেছে কোন খেলার কি হারাতে, হারাটাও সেলিব্রেট মানে মনে রাখবে, ভয়ঙ্কর মনে রাখবে। বাবা এই জল ভরা সন্দেশটা সেম হারিয়ে এনে ঘটির মতো না। দিদা খুব জোর ভালোবেসে খাবে এই একটাই, এটা তখন গরম থাকবে না, বালুশাহীও গরম থাকবে না। আমি নিজেও ভাবিনি বল গরম দেবে। এই মিষ্টি জাতীয় জিনিস গরম হবে এটা মানে বিশেষ করে হোম ডেলিভারিতে ভাবাই যায় না। চন্দ্রপুলিটা আর বালুশাহীটা। গুড মর্নিং, গুড ইভিনিং। গোপীসোনা আসছে দোল্লা সিংহাসনে, ইভিনিংকে মর্নিং বানিয়ে দিয়েছি। দিয়ে দিয়ে তাহলে মনে করে, হ্যাঁ পর্দাটা। তো কেনা কিছু থাকলেই পরপরই চলতে থাকে। আজকে ওই যে ফ্রেঞ্চ ফ্রাইটা রেডি করে নিচ্ছি চায়ের সাথে, আবার চায়ের পর্বের পর ডাইরেক্ট চলে আসবো ডিনার পর্বে। এইভাবেই ব্লগ শেষ হবে। আজ থেকে আমাদের ঠান্ডা জল না, গরম জলে হাত ধোয়া শুরু, তাই না মা? এই জানুয়ারিতেই যা করার পরে প্রতি বছরই আমরা মানুষরা ভুলে যাই। ডিসেম্বরে মোটেও ঠান্ডা পড়ে না সেভাবে, এই বছর পড়বে ওই বছর পড়বে, এত ঢং করার কিছুই হয় না। জানুয়ারির 1 সপ্তাহ 10 দিন একটু পরে, যখন কিনা একদম হাত কেটে নেয়, হাত ধোয়ার রাত্রিবেলা আমাদের ছোটো থেকে আমার মা দেখতাম গরম জল করতো, তখন গ্যাস খরচা করবে, আবার গ্যাসটা কিছু করে ও স্টোভে গরম জল বসিয়ে রাখতো, উঠে ওই স্টোভের জলটা নিয়ে, তাতে তো কোনো গায়ে লাগতো না, তো ওই গরম জলে আমরা হাত ধুতাম। এখন তো সব গ্যাসে করতে হয়, তখন গ্যাস থাকলেও মা বাঁচাতো, মানে ওই চুপুতে জলটা যাতে স্টোভে হোক, এটা আমরা হাত ধোয়াটা গরম জল ছিল, মোদ্দা কথা এটা, তাই না? চলো।
এই মা এতে একটা রস ভরার ব্যাপার ছিল, রসটা কি কেউ পড়ে গেল এটার মধ্যে? বাচ্চু এসে মনে হয় এটা খেয়েছে। আর এই শশাটা আমি কুচিয়ে আনছি, ঠিক আছে? একটু লঙ্কা খাবে? মুড়ি তরকারি, একটা ডিম কোথায় গেল? ডিম ও তোমার তো আবার কি কুসুম রেখে দিয়েছে। শশাটা কুচিয়ে দে। আর গরম জলটা দেখো বেশি হয়ে গেলে একটু মিশিয়ে নাও। এই বেশি ঠান্ডা শুরু হওয়ার পর মার শুরু হয়ে যায় শুকনো শুকনো থাকবো, মুড়ি খাবো। খুব জোর যদি যখন স্যুপ শুরু করবো, আমরা স্যুপ খাবো, তো সবাই স্যুপ খেয়ে থাকা যাবে। কিন্তু নাইলে মা হলে, মার ব্যাপারটা হচ্ছে ওই মুড়িতেই কাজ চালিয়ে দেয়। মানে মার এটা সবচেয়ে ভালো খাবার, শুকনো খাবার খেয়ে শুয়ে পড়বো বাবা হালকা পালকা। মানে শীত গভীর মানেই মার মুড়ি খাওয়া, তাই না? তো আমার ছেলের চিকেন কষা, একটা পাবদা মাছ ভাজা, আর এই ঝোলের থেকে একটু কী সব দিলাম নিজেও জানি না, মনে হয় এটা শোল মাছেরই কিছু, কারণ আজকে মা করেছিল শোল মাছ আর ট্যাংরা দিয়ে একসাথে ঝোল। আমিও তার একটা শোল মাছের কিছু নিলাম। আমিষটা পুরো সাথে দুপুরবেলা খাইনি, ওই সব কিছুই এখানে রাখা আছে, সেটাই গরম করছি। গরম হয়ে গেছে। মিক্স সবজি, মাছ ফাছ তাই অ্যাজ ইট ইজ ধরা রয়েছে। না আর একটু গরম করি, ওরা নামতে নামতে নাহলে ঠান্ডা হয়ে যাবে। বাবু জপে গেল কি না কে জানে। আজকে তাড়াতাড়ি খেয়ে শোবো, আজকেই 11টা বাজতেছে। জপে গেলি না, জপে যাচ্ছিস? হয়ে যাচ্ছে ভালো। এই আওয়াজ পাচ্ছি। বাবু কি রে, এত ঠান্ডায় গায়ে কিছু দিয়ে আয়। সর্বনাশ করেছে মা। দিদা মুড়ি খাচ্ছে, গরম জল খাওয়াচ্ছি, গরম, যার গরম লাগে সেও ফুলাদা পড়ে। আর তুই কি হাত ধোয়ার গরম জল স্টার্ট হয়ে গেছে ওখানে। দেখলেন তো আমার রাত্রিবেলা আমার ছেলের অদ্ভুত কাণ্ড কারখানা, কিছু গায়ে দেয়নি। তো যাই হোক, আজকেরও ডিনার পর্ব দিয়ে শেষ করছি। দেখা হচ্ছে নেক্সট দিন। টাটা, গুড নাইট।